আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। টেন্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা টেন্সের প্রথম ক্লাসে জেনেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, চেনার উপায়, গঠন এবং উদাহরণ জেনেছিলাম। তো আজকে আমরা টেন্সের দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরো কিছু উদাহরণ জানবো এবং এই উদাহরণের মধ্য দিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আমরা এগুলো শিখবো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আর অবশ্যই তোমরা মনে রাখবে, ক্লাস করার সময় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে। আর আমি যেভাবে সংজ্ঞাটা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম ঠিক ওইভাবেই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবে, কারণ একটা সংজ্ঞা দিয়েই আমি 12টা টেন্সের সংজ্ঞা শেখাবো তোমাদের। ওকে, তাহলে আজকে আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরো কিছু উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা আরো কিছু উদাহরণ দেখব। ওকে, তো যেমন দেখো, ইভা একটি শার্ট তৈরি করে। এখানে খেয়াল করো, ইভা একটি শার্ট তৈরি করে। তো এই জায়গায় এটা কোন টেন্স হবে? আমি তোমাদের বলেছিলাম যে আমাদের টেন্স নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এগুলো আগে খুঁজে বের করা প্রথমে। যদি আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা টেন্সটাকে নির্ণয় করতে পারবো। একটু খেয়াল করো, ইভা এখানে হচ্ছে সাবজেক্ট, একটি শার্ট এটা হচ্ছে অবজেক্ট, আর তৈরি করে এটা হচ্ছে ভার্ব। তো এখানে একটু খেয়াল করো যে এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব আছে। এখন আমাদের ভার্বকে জিজ্ঞাসা করতে হবে এটা কোন টেন্স, তখন ভার্ব আমাদের একটা অ্যান্সার দিবে এটা কোন টেন্সের মধ্যে পড়বে। তো দেখো, তৈরি কর, তার সঙ্গে কি আছে? একার এই শব্দটা আছে। আমরা চেনার উপায়ের মধ্যে দেখেছিলাম প্রথম ক্লাসে যে যদি ক্রিয়ার শেষে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে কোনো সন্দেহ নাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন এটাকে আমরা ইংরেজি করব। যেমন দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ইভা। ইভা, এখন সাবজেক্টের পরে কিন্তু ইংরেজি সেন্টেন্সে ভার্ব আসে, ভার্ব কি তৈরি করে। ইভা মেক্স একটি টি শার্ট, এ শার্ট। এখানে খেয়াল করো, ইভা একটি শার্ট তৈরি করে, এইটা হলো আমাদের ইংরেজি। এখন এই বাক্যটাকে আমরা চেঞ্জ করব, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। কিভাবে দেখো, প্রথমে নেগেটিভ করো। এই টেন্সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণত কি থাকে না? অক্সিলারি ভার্ব থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হয় ডু অথবা ডাস। আমরা ডাস কখন নেব এটা একটু খেয়াল করো সবাই। যখন দেখবে এই যে ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে, এখানে এস আছে শুধু, ইএস অথবা এস যদি থাকে তখন নিতে হবে ডাস। আর নেগেটিভের সময় কি করতে হবে? দেখো, ইভা ডাজ নট মেক এ শার্ট। আমি খেয়াল করো যে এখানে যে এসটা ছিল সেই এস কিন্তু এখানে এসেছে ডাজের সঙ্গে, যার কারণে এটা হয়ে গেল নেগেটিভ। এখন আমরা ইন্টারোগেটিভ করব। খেয়াল করো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ। এটা ইন্টারোগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। ডাস ইভা মেক এ শার্ট। ইভা কি একটি শার্ট তৈরি করে? এটা অন্যভাবে আমরা আরেকটা সিস্টেম ইন্টারোগেটিভ করতে পারি। একটু খেয়াল করো, যদি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এইখানে দাগ দেওয়া থাকে, মানে আমাদের এই অংশটুকু অ্যান্সার বানাইতে হবে, সেই ক্ষেত্রে কিভাবে করবা মাথায় রাখবা। এইটা একটা বস্তু, সেখানে এখানে নিতে হবে হট। হট ডাস
হোয়াট ডাজ সাবজেক্ট আসবে, ইভা মেক। এর অর্থ কি, ইভা কি তৈরি করে? দেখো অ্যান্সারে কিন্তু আসতেছে একটি শার্ট। যেটা নিচে দাগ দেওয়া থাকবে এটা সাধারণত অনার্স এর পরীক্ষাগুলোতে এটা আসতে দেখা যায় এই ধরনের কোশ্চেন। হ্যাঁ, তো আবার দেখো এই যে ইভার নিচে যদি দাগ দেওয়া থাকে এটা আবার ইন্টারোগেটিভ হবে কিভাবে খেয়াল করো। ইভা একটা পার্সন, মাথায় রাখবা যদি পার্সন বোঝায় সেই ক্ষেত্রে হু হয়, কি হবে, হু হবে। তাহলে কি হবে, হু ডাজ মেক এ শার্ট। হু ডাজ মেক এ শার্ট, কে একটি শার্ট তৈরি করে। আশা করছি তোমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণটি বুঝতে পেরেছো। তো তোমাদের আমি বোঝার বা তোমাদের এই টেন্সটা চর্চার সুবিধার্থে আমি আরো কিছু বাংলা লিখে দিচ্ছি, এগুলো তোমার ইংরেজি করে তোমরা আমার কমেন্ট সেকশনে আমাকে জানাবে, দেখি তোমরা কতটুকু পড়লে বা কতটুকু বুঝলে। ওকে, দেখো আমি আরো কিছু দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিবে অবশ্যই। 1 নম্বর, তারা একটি পুকুর খনন করে। 2, সে স্কুলে যায়।